বিলিয়ন ভিউ হইব। ভাই নাসা ভাইকে নিয়ে কিছু বলেন। একটু না দিতে পিছন দিয়ে ঢুকে মাথা পর্যন্ত চলে গেছে। যে প্রতিহিংসা বা জেলাসি এটা মনোর শুন কবিতা কইয়াম। নাসা ভাইয়ের এখন ভিউ নাই, যার কারণে বিল্লাল এখন ট্রেন্ডিং আছে, তাকে রোস্ট করে ভিউ কামাচ্ছে। আমার মনে হয় ঘটনা সত্য। আসলে ভাই ব্যাপারটা হচ্ছে বিল্লালকে নিয়ে এখন রোস্ট করলে তো মিলিয়ন মিলিয়ন ভিউজ আসতেছে, যার কারণে নাসার মতো এত বড় ক্রিয়েটর এখন ভিডিও বানাইছে বিল্লালকে নিয়ে এমন একটা টাইটেল যে মিলিয়ন বাবার মাজার। ফাইজলামি করো। কিন্তু আমার আফসোস লাগতেছে বিল্লাল আমাকে নিয়ে একটা লাইভ করে বললো এটা কাট করে মিলিয়ন ভিউজ গেইন করতে, কিন্তু ভাই ওইটা কাট করে ভিডিও বানাইলাম 5 লাখ ভিউ পার হইলো না। দিস গিফট ফর কেএসকে প্রিয়া কাট দাও মিলিয়ন ভিউ নাও। এত সোজা? তাইলে কি বিল্লালকে রোস্ট করার কারণে তার পতনের দিনকার শুরু হয়ে গেল আর পিছনের মধ্যে বাস চলে গেল? কাজটা ঠিক হয়নি। কিন্তু অনেকেই বলতেছে নাসা ভাই নাকি তার লাস্ট ভিডিওর মাধ্যমে বিল্লাল ভাইকে বাস দিয়েছে। সত্যি? কিন্তু বিল্লাল সেটাকে মানতে নারাজ। কি মিল কি মোহব্বত। আহারে এখন আমরা আজকের ভিডিওতে এটা দেখবো যে নাসা ভাই কি আসলেও বিল্লালকে বাস দিয়েছে নাকি একটা প্যারোডি ভিডিও বানিয়েছে। পারবে কিনা জানি আমি, তাও স্বপ্ন আমার একটাই, এই ট্রেন্ড কাজে লাগিয়ে হাজার হাজার পিস তাবিজ বিক্রি করতে চাই। আচ্ছা, এইটা হচ্ছে এই যে বিল্লাল হৃদয় ভাঙার গর্জন যে বইটা বের করছে, ওনার ট্রেন্ডিং বিষয়টা কাজে লাগে যে হাজার হাজার পিস বই বিক্রি করতেছে, ওইটাকে মিন করলো নাসা ভাই বিনোদন। আচ্ছা তারপরে দেখি আমরা। আচ্ছা বাবা, তাবিজ কিন্তু 50,000 টাকা নিলাম, যদি ভাইরাল না হয়ে পাই আর যদি ভিডিও ভিউ না হয় ডলার যদি লাখ লাখ না কামে ভাই পরে কিন্তু গাইনের দিয়াম। আচ্ছা, এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে আপনার কাছ থেকে বই নিলাম। ওই যে বিল্লাল রিসেন্টলি একটা ভিডিওতে বলছে এই বইটা নিয়ে 1 মিলিয়ন ভিউজ হচ্ছে, যে বইটা নিয়ে ভিডিও বানাচ্ছে 1 মিলিয়ন ভিউজ হচ্ছে, 1 মিলিয়ন ভিউ মানে $10। আর এরকম একটা হিসাব দিছে 1000 ভিডিও মানে 1000 ছন্দ আছে ওই বইতে, 1000 ভিডিও মানে এত টাকা। মানে বুঝাইলো এই বইটা কিনলে তোমরা সফল হইতেই পারবা। আর এ বুঝাইলো আমিন ভাই বুঝাইলো যে আপনারা আমরা এই তাবিজটা নিচ্ছি, যদি 50,000 টাকার বিনিময়ে যদি তাবিজটা নিয়ে যদি ভাইরাল না হইতে পারে তাহলে আপনার গোয়া মেরা দিন। আমার দেখা যা। আচ্ছা 1 2 3 কর, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিস। আচ্ছা 1 2 3। এবার ক্যামেরার অ্যাঙ্গেল। ভালোবাসে বিয়ে করেছে কয়জন, সবই তো খাওয়া দেওয়ার গর্জন। আমি পারবো কিনা জানি না, তবে স্বপ্ন আমার একটাই, আমি বর্তমারা একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই। ওকে মানে তুমি চুপবি। ব্যাকগ্রাউন্ড মিউজিক। কি রে কি কইলি? মিউজিকের বিষয়ে যারা গান থাকে না ওখানে কই দিলাম। বন্ধু আরেকটা ধর। আমার আব্বা মন থেকে চাই না আমি সফল হই, আব্বা সবসময় চাই আমি খেতে খামারি বলে পারবো কিনা জানি না, তবে স্বপ্ন আমার চাই, আমি আব্বার আফসোসের কারণ হতে চাই। গান্দাটা কই গেছে গা? কি ব্যাপার ভাইস্তা? মোবাইলে তুমি দূরাতে দেরে আইতাছো কেন লাগিয়া? আর গান্দা তুই নিগিয়া রাস্তা কাম না বুঝে গেছি যে বিল্লাল নিয়ে ভিডিও বানাইছে। আমি ভিডিও করতেছি, আমি বতামারা কন্ডম ক্রিয়েটর প্যারোডি ভিডিও। এটা হচ্ছে রোস্ট টাইপের হইছে, কিন্তু প্যারোডি ভিডিও। ওমর যে টাইপের ভিডিও বানায় ওই টাইপের। কথা হচ্ছে এই ইনি যে ইনারা যে এগুলো করলে হল কোনো লাভ নাই, কোনো টাকা পয়সা পাইতি না। কিন্তু এ বুড়ি আবেটা কি কয় ইনকাম নাই, ইনো লাখ লাখ টাকা পয়সা কামাইতাছে। বন্ধু যা মিলিয়ন বাবার না যায়, উনি গেলে মিলিয়ন মিলিয়ন ভিউ হইবো। আর টাকা কি ইনকাম কর দেখাইতাছে। ফেসবুকের ইনকাম শেষ, তাবিজ বেশ ফাম লইছি নতুন বেশ। আমার শিষ্যগুলা গেছে কই? সারাদিন মাঝারও জিগির করবো, আমার ভাল লাগবো। বিভিন্ন ভিডিও টিডিও হইরা আপলোড করবো, আমার ভাল লাগবো। আচ্ছা এইখানেও বিল্লালের মিন করলো, কি বললো মানে ফেসবুকের ইনকাম শেষ, অরিজিনালি ইনকাম শেষ, কারণ তার পেজ নাই আর ইনকামও আগের মতো নাই। এখন হচ্ছে তাবিজ বিক্রি করবে আর ভন্ডামি করবে, শিষ্যরা এসে ভিডিও করবে। তো সেম বিল্লাল এখন এটাই করতেছে, বিল্লাল রে বদলা। এখন এরা হচ্ছে একটা প্যারোডি ভিডিও বানাইছে। তো অনেকে দেখলাম যে লাইভে বলতেছে বিল্লালকে যে আপনার নাসা ভাইকে নিয়ে কিছু বলেন। তখন বললো যে নাসা ভাই হচ্ছে আমার এলাকার ভাই ব্রাদার, তখন আমি যদি মারা যাই আমার জানা যায় সে সবার আগে আসবে। তো যার কারণে হচ্ছে তার প্যারোডিটাকে প্যারোডি হিসাবে নিল, কোনো কিছু মনে করলো না। কিন্তু যখনই আমরা মানে আমি তো আর কি প্যারোডি বানাই না, আমি সিরিয়াস কথাবার্তাই বলছি যা বলছি। এই যে ওমরের মতো আরো অনেকেই আছে প্যারোডি ভিডিও বানাইছে বিল্লালকে নিয়ে, এইটা ওনার গায়ে লেগে গেছে। আচ্ছা আবার কন্টিনিউ করি আমরা। শিষ্যরা কই গেছে? ক্যামেরা ধর আইসা পড়ছি মিলিয়ন বাবার দরবারে। বাবা ফু দিলে মিলিয়নে হিট করে। বাবা আমি কি পারবো? পারবা না মানে তোমার প্রতিভা 5,000 বাইরে পড়তাছে। তোমার ক্যামেরা কোনটা? বাবা এই যেটা, এই ভিডিওটা 1 বিলিয়ন ভিউ হইব। ওই যে শর্টস অফ বিল্লাল বলে না, এই যে আপনার মাইক্রোফোন ছুঁয়ে দিলাম এই ভিডিওটা 1 মিলিয়ন ভিউ হবে, এই যে তোমার মাথায় হাত দিয়ে দিলাম ফু দিয়ে দিলাম 1 মিলিয়ন ভিউ হবে, ওইটাই মিন করলো। আবারও প্রমাণ হয়ে গেল এখানে বিল্লাল রে মিন করছে, মানে বিল্লাল নিয়েই ভিডিও বানাইছে। এটা কেমনে সম্ভব? 1 বিলিয়ন ভিউ বাংলাদেশে তো কেউ ভিডিও তো হইছে না, তো এটা কেমনে সম্ভব? আরে সম্ভব, তুমি আমার আব্বা ডাকছো না, তোমার ভিডিওতে ভিউ আই। ওই যে প্রত্যেকটা পোলা পাইনের হচ্ছে শিষ্য হেলো হে বাপের সমতুল্য, বাপের মতো সম্মান করে। প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরে বাপ লাগে বিল্লাল, ওইটা বলছে। কারণ ফেসবুক কোম্পানি আমার ভাইয়ের কোম্পানি। কি কইন বাবা, ফেসবুক এর ভাইয়ের কোম্পানি? তাহলে এই ভিডিওর মধ্যে 50 বিলিয়ন ভিউ দিয়ে দেন। এই মিয়া তোমার প্রতিভা আছে বড় কথা,
তুমি তাবিজ না কিনে হাইরা এতগুলা ফুটেজ দিছো গা। এই মুরিদ কই ডিলিট করো। মানে তোমরা এই যে বিল্লালের বাড়িতে যারা যায়, তারা বিল্লালের কাছ থেকে মাইক্রোফোন না কিনে, বই না কিনে, যারা ফুটেজ খাচ্ছিল, ফুটেজ নিচ্ছিল, তাদের মিন করলো যে আগে আমার সাথে ভিডিও করতে হলে যে 10,000 টাকা দিতে হবে, নাই পেমেন্ট করতে হবে, নাই তো আমার কাছ থেকে বই কিনতে হবে, তাইলে ভিডিও করতে দেবো। মুরিদরা কই একবার গেছে গা। বাবা তো বালা মোবাইলটা দিয়ে দেন, লগে টিয়া নাই কা, আমি বিকাশে লইতাছি। হ্যালো আব্বা, এই মিলিয়ন বাবার নাইছি, এটা তাবিজ নিবার লাগিয়া 10,000 টাকা আমার আছে বিকাশে। এই ধরো ক্যামেরাটা ধরো তো, তোমার প্রতিভা আছে, তুমি আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র। এইবার আমার দেখেন কি তাবিজ বলে। হলো 3 ধরনের। 3 ধরনের একটা তাবিজ। হচ্ছে মেলা দিন আগে ফুদিয়া থই দিছিলাম, ওটা মাত্র 500 টাকা। আরেকটা হলো তোমার সামনাসামনি ফুদিয়া দিয়াম, এটা হচ্ছে তোমার 5,000 টাকা। আরেকটা হইলো সকালবেলা ঘুমোতে উঠতে হেরে মুখ না ধোয়া 1 মাস বড় খালি ফুই দিয়াম তাবিজ, ওই তাবিজ হইতেছে 1 লাখ 1 লাখ টাকা। টাকা। এ বন্ধু এতটা আচ্ছা, এবার এখানে যে বিষয়টা মিন করলো, এটা হচ্ছে যে ফার্স্টের দিকে হচ্ছে যখন ভিডিও করতে আসতো পোলা পাইন, এদের কাছ থেকে টাকা নিত, মনে হয় টাকা না নিলেও হচ্ছে ডিমান্ড করতো যে 10,000 টাকা একদিনের জন্য, ওইটা মিন করলো। আর সেকেন্ডলি হচ্ছে তার বই যে বই বিক্রি করে 1,000 টাকা, এটা মিন করলো। এন্ড বিল্লাল যদি নিজের হাতে বই লিখে দেয়, ওইটার দাম হচ্ছে 10,000 টাকা। তো এইটাই হচ্ছে 3টা ধাপে ধাপে এখানে প্রমাণ করে দিল। তো আবারও প্রমাণ হয়ে গেল এখানে বিল্লাল রে মিন করে ভিডিও বানানো হয়েছে। তো ওনাদের এলাকার লোকজন ভাই ব্রাদার প্যারোডি করলে কোনো সমস্যা নাই, আমরা রোস্ট করলেই সমস্যা, ভিউ লাগবো। আর ওমর ভাই রোস্ট করলেই সমস্যা, জুয়েল ভাই ভিডিও বানাইলেই সমস্যা, জুয়েল ভাই নাকি ফকির নির্পলা, আর ওই যে জুয়েল ভাই নাকি বিড়ি সিগারেট খায় বা মাদ দিয়ে কোরআন শরীফ ধরছে, আরো অনেক না ব্লা 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 অনেক অনেক কিছু বলতেছে। কথা হচ্ছে ভাই ওই যে নিজের গোয়ায় ঘুর রেখে আরেকজনের গোয়ায় যে খুশানা যে বিষয়, হেবি এটা তো নাই। বাবা এত টিয়া তো নাই, কেমনে কি আরাম? হ্যাঁ কন্টেন্ট ক্রিয়েটর হইবা টিয়া করছো হবে না। এই ডিলিট করো ডিলিট করো ডিলিট করো। দাও 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 দাও। আচ্ছা বাবা, 50,000 টাকা দিয়ে নিতাছি, আইনের তাবিজে কয় টাকা খরচ? তাবিজ আর কয় টাকা খরচ হয়? বেশি না, মাত্র 5 টাকা খরচ হয়। আর বাকিটা হচ্ছে ওই যে টাইম অফ ভ্যালু, টাইম অফ পার্সোনালিটি, এটা এই তো বিষয়। ধরো তোমার এদালা কালি, ও না কালি না, ওই মম আর ওই যে তোমার ওই খাতার পাতা, এগুলা দিয়ে বানাই, ওই 500 টাকা বেশি। এই ফুটেজ কয়টা নিছস? আর কম করে হলো 100 ফুটেজ নিবি। 50 এটা হচ্ছে বিলালের শীর্ষ যারা আছে অবৈধ সন্তান, এগের রোধ করলো। যে বই কিনতে আসে যারা, ঠিক আছে, ওরা ওই আবার যে কেউ সাহায্যের জন্য এদেরকে আর্থিক সহযোগিতা করতে